আবার দেখো আমার কামরাঙা গাছে দেখো ফুল এসেছে। কিছুদিনের মধ্যে পুরো কামরাঙা গাছটার মধ্যে ফুল লাল হয়ে যাবে, পাতা দেখা যাবে না। গত বছর ঠিক এই সময় হয়েছিল, কিন্তু এত হনুমান এসে সব খেয়ে গেছে। কয়েকটা পেয়েছি, আবার কয়েকটা খেয়ে নিয়েছে। এবার এই গাছটার গোড়ায় কিছু মাটি দিতে হবে। এত আগাছা হয়ে গেছিলো, আগাছাগুলো সব তুলে নিয়ে কিছু মাটি দিয়ে দেবো। মাটিটার মধ্যে প্রথমে সাদা পটাশ নিম খোল মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার মাটিটা গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবো। আর এখানে যে আবর্জনাগুলো মানে আগাছাগুলো ছিল সেগুলো তুলে নিয়েছি। সেগুলো থাকলে কিন্তু একটা ফলও ধরবে না, সমস্ত ফুল ঝরে ঝরে পড়ে যাবে। মাটিটা দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা করে জল দেবো, খুব বেশি জল দেবো না, হালকা করে জল দিয়ে দেবো। তো যেগুলো যেগুলো হলুদ পাতা হয়েছে সেগুলো খুলে খুলে ফেলে দেবো। তো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখো আমার কামরাঙা গাছে দেখো ফুল এসেছে। কিছুদিনের মধ্যে পুরো কামরাঙা গাছটার মধ্যে ফুল লাল হয়ে যাবে, পাতা দেখা যাবে না। গত বছর ঠিক এই সময় হয়েছিল, কিন্তু এত হনুমান এসে সব খেয়ে গেছে। কয়েকটা পেয়েছি, আবার কয়েকটা খেয়ে নিয়েছে। এবার এই গাছটার গোড়ায় কিছু মাটি দিতে হবে। এত আগাছা হয়ে গেছিলো, আগাছাগুলো সব তুলে নিয়ে কিছু মাটি দিয়ে দেবো। মাটিটার মধ্যে প্রথমে সাদা পটাশ নিম খোল মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার মাটিটা গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবো। আর এখানে যে আবর্জনাগুলো মানে আগাছাগুলো ছিল সেগুলো তুলে নিয়েছি। সেগুলো থাকলে কিন্তু একটা ফলও ধরবে না, সমস্ত ফুল ঝরে ঝরে পড়ে যাবে। মাটিটা দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা করে জল দেবো, খুব বেশি জল দেবো না, হালকা করে জল দিয়ে দেবো। তো যেগুলো যেগুলো হলুদ পাতা হয়েছে সেগুলো খুলে খুলে ফেলে দেবো। তো ভিডিওটা এই পর্যন্তই।